সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল। একটি নয়, দুটি নয়, অনেকগুলি সুবিধা দেবে সরকার। রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য হঠাৎই যেন কল্পতরু হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের জন্য একের পর এক সুযোগ সুবিধা ঘোষণা করছেন। আইন পরিবর্তন প্রকল্পের ব্যবস্থা দিয়েছেন। ফলে এই একটা বছরের মধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের জীবন যেন অনেকটা বদলে গিয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কী কী পরিবর্তন এসেছে সেগুলি একসঙ্গে তুলে ধরা যাক। বেতন বৃদ্ধি। গত ৮ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা ১,০০০ টাকা করে বাড়ানো হবে। সেই মতো কদিন আগে নবান্ন থেকেও সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মার্চ মাস থেকেই এই বেতন বৃদ্ধি পাচ্ছে, যা এপ্রিল মাসে প্রথম বর্ধিত বেতন হিসাবে হাতে পাবেন সিভিক ভলেন্টিয়াররা। এদের সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বা বেতন বেড়ে হলো ১০,০০০ টাকা। এর ফলে রাজ্যের প্রায় ২ লক্ষ সিভিক ভলেন্টিয়ার উপকৃত হতে চলেছেন সরকারের এই সিদ্ধান্তের ফলে। দ্বিতীয়ত, বার্ষিক বোনাস বৃদ্ধি। মাসিক বেতন বৃদ্ধির আগেই সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। তা ঘোষণা হয়েছিল ২০২৪ সালের একেবারে প্রথম দিকে। কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদেরও ৫,৩০০ টাকা করে অ্যাডহক বোনাস দেওয়া হয় এই বছর। এর আগে তারা বোনাস পেতেন ২,০০০ টাকা করে, অর্থাৎ এক ধাক্কায় রাজ্য সরকার ৩,৩০০ টাকা বোনাস বাড়িয়েছে। তৃতীয়ত, চাকরির নিশ্চয়তা। সিভিক ভলেন্টিয়ারদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। চাকরি থাকাকালীন কেউ মারা গেলে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চতুর্থ, অবসর পরবর্তী আর্থিক সাহায্য। এতদিন ৬০ বছর বয়সের পর সিভিক ভলেন্টিয়াররা চাকরি ছাড়লে ২ থেকে ৩ লক্ষ টাকা পাওয়া যেত। রাজ্য সরকার এবার ঘোষণা করেছে অবসর নেওয়ার পর সিভিক ভলেন্টিয়ারদের এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। পঞ্চম, পদোন্নতি হয়ে সরাসরি পুলিশে চাকরি। হ্যাঁ বন্ধুরা, ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরির ব্যবস্থা করাও হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রথমে পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু গত ৮ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন পুলিশ কনস্টেবলের চাকরিতে এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 20% সংরক্ষণ রাখা হবে। এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। তাদের প্রথমে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে। বদলির সুযোগ। দেখা গিয়েছে রাজ্যে যত সিভিক ভলেন্টিয়ার কর্মরত তার 40%ই মহিলা। তাদের অনেকের বিবাহের পর এক বিচিত্র সমস্যার সম্মুখীন হন। বহু ক্ষেত্রে দেখা যায় বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আলাদা আলাদা জেলায়। সেক্ষেত্রে চাকরি ধরে রাখতে অনেক সিভিক ভলেন্টিয়ারের ইচ্ছা থাকলেও শ্বশুরবাড়িতে যেতে পারেন না। মহিলা সিভিক ভলেন্টিয়ারদের এই সমস্যা দূর করতে এবার কেবলমাত্র তাদের জন্যই অন্য জেলার বদলির সুযোগ নিয়ে আসা হয়েছে। তবে সকল মহিলা সিভিক ভলেন্টিয়াররাও এই সুযোগ পাবেন না। কেবলমাত্র বিবাহ পরবর্তী ক্ষেত্রে শ্বশুরবাড়ির অন্য জেলায় হলে তারা সেখানে বদলির সুযোগ পেতে পারেন। যদিও এটা আপাতত সুপারিশের স্তরে আছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো বন্ধুরা, এই ছিল আপাতত সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।